এই বরিশালের সন্তান আমি আমি বলতেছি মামা হবে না, আমার এলাকার 50 জন মানুষকে আমি বাজার দিব, এই টাকায় হবে না, আমাকে আপনি 5,000 টাকা দেন। এখনো বলি আমার পেজ থেকে যা ইনকাম হবে 1 টাকা না করে আমি শিপনের গলায় নামবে না। 1 লক্ষ টাকা ইনকাম হইলেও এটা গরিব অসহায় মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ব্যয় করা হবে। 5 কোটি টাকা আসলেও এটা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। প্রবাসী থেকে বাড়িতে আসছে ঈদ উপলক্ষে, পরিবার পরিজনের সময়কে কমিয়ে আজকে আমাদের কাছে যোগাযোগ করার জন্য এসেছেন এবং উনি বলেছেন এই পেজটির যাতে সফলভাবে আপনারা ফলো করে যাবেন। আপনারা যারা এই পেজটা লক্ষ্য করেন বা ফলো করেন, আপনারা অনেক অনেক শেয়ার দিয়ে এই পেজটাকে আরো সামনে এগিয়ে নেবেন। আপনাদের মাধ্যমে প্রসার ঘটবে এবং আরো আর্থিক সহযোগিতার আমরা অনেকের কাছ থেকে আর্থিক অনুদান পাবো এই আশা ব্যক্ত রাখছি। তো আসলে প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত সময়, পারিবারিক সময় তার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে। শত ব্যস্ততার মাঝেও যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর এ পর্যায়ে আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ রাখছি এবং কিছু বিষয় আছে যেগুলা উল্লেখ করার জন্য আমি অনুরোধ রাখছি আমাদের খুশির কাজ করতে চাই পেজের অ্যাডমিন শরীফুল হাসান শিপনকে। শরীফুল হাসান শিপন। আপনারা সবাই অবগত আছেন আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুশির বাজারের আয়োজন, আগামীকাল ঈদ, এই জন্য সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আর কথা যেটা হচ্ছে, আমি এ পর্যন্ত যা আমার কাছে টাকা আসছে, নামটা আমি আগেই বলছি, নাম মেনশন করে, এখন হিসাবটা আমি জানাচ্ছি। 14,520 টাকা আসছে এখন পর্যন্ত আমার হাতে, 14,520 টাকা আসছে। আমরা বাজার করে নিয়ে আসছি 18,000-এরও উপরে। মামার কাছে সম্পূর্ণ ডিটেল হিসাব আছে। আমরা 18,000-এর উপরে টাকার বাজার নিয়ে আসছি। আমাদের ইচ্ছা ছিল এই মাসে, আমি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। আমি সৈয়দ আক্তারনগর বাজারের ছোট্ট একটা ব্যবসা করি। এখান থেকে আমার পরিবার পরিজন আছে, আমার আব্বা আম্মা আছে, আমার ভাই বোন আছে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করি এবং এখান থেকে একটা অংশ সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমার সামর্থ্যের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি। এবং আমার মাসে যতটুকু সময় কাজ করি, আমার এই কাজের সময়টা ছাড়া বাকি সময়টা আমার মাথা শুধু ঘুরে যে আমি আমার মাস শেষে আমার এলাকার 50টা পরিবারের হাতে বাজার কিভাবে তুলে দিব, টাকাটা কোত্থেকে আসবে, কার কাছ থেকে নিব, কার কাছে চাইবো, এই চিন্তাটা আমি ঘুমায় ও স্বপ্নেও দেখি। আজকে আমার স্বপ্ন ভাঙছে এইভাবে, আমি যেন আমার এক মামা আছে, আমি নামটাই বলতে চাই, আসরের দোল মেম্বারের ছেলে, উনি আমার খালার স্বামী, সেই হিসেবে মামা বলি ওনাকে। আমি স্বপ্নে ওনার সাথে কথা বলতেছি, ওনার কাছে উনি আমাকে কিছু কম টাকা দিছে। আমি বলতেছি মামা হবে না, আমার এলাকার 50 জন মানুষকে আমি বাজার দিব, এই টাকায় হবে না, আমাকে আপনি 5,000 টাকা দেন। আমি এইভাবে স্বপ্নে ওনার কাছ থেকে টাকা চেয়ে এনে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। এখন আমার ভিতরে এটা কতটা লালিত স্বপ্ন। অনেকেই মেনশন করে যে ভাই উনি টাকা বিভিন্নভাবে পেজ থেকে আনে, টাকা পরে উনি খায় ফেলবে, এরকম কথা আসছে। এটা আসবে আমি জানি, কারণ ভালো কাজের সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এজন্য আমি পিছপা হব না। নিন্দকের নিন্দাকে উপেক্ষা করে যেদিন আমি সফল হতে পারবো, সেদিনে আমি সার্থক হব। সেদিন আমি বুক ফুলিয়ে বলবো যে এই নাসিরনগরের সন্তান আমি, এই বরিশালের সন্তান আমি যেদিন একটা টাইম আমার ফেসবুকের টাকা তুলে, ফেসবুকের ইনকাম দিয়ে, যেদিন আমি 500 জন মানুষকে একটা টাইম শুধু ফেসবুকের ইনকাম দিয়ে আপনাদের হাতে বাজার দিতে পারবো, সেদিন হবো আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর, সেদিন হবো আমি একজন সফল উদ্যোক্তা, সেদিন হবো আমি একজন খুশির বাজারের সফল প্রতিষ্ঠাতা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নিন্দুকদেরকে আমি আরো বেশি লাল সেলুট জানাই, কারণ আপনাদের নিন্দার কারণে আমি আরো আবেগবান হই, আমি আরো অদম ইচ্ছা নিয়ে, আমি আরো সাহস এবং শক্তি নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছি। ইনশাল্লাহ একদিন সফল হবেই এই খুশির বাজার, কারণ এটা অসহায় মানুষের বাজার, এটা অসহায় গরিব মানুষের জন্য আমি কাজ করতেছি। এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, আমি মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করব। আল্লাহ তাআলা আমায় যেভাবে আমাকে কবুল করবেন সেইভাবে আমি কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবেগ প্রবণ হয়ে গেছে, কারণ এটা আবেগের কথা। আপনাদেরকে নিয়ে সবসময় চিন্তা করি। প্রতি মাসে আমি 2,000 টাকা দিই, এটা সামান্য, খুবই সামান্য, তবে আমার জায়গা থেকে এটা অনেক বেশি। আমার যে ইনকাম সেইখান থেকে এটা অনেক বেশি আমি মনে করি, কারণ আমার ছেলে মেয়ে আছে, তাদেরকে পড়াশোনা করা, এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, আমার আব্বা আম্মা আছে, তাদেরকে বই বহন করিয়া তারপরে আপনাদেরকে দেওয়ার জন্য এটা আমার কাছে অনেক বেশি। আবার আপনাদের কাছে মনে হবে এটা খুবই কম, কিন্তু আমার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। ইভেন আমি আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন আমার যেন কামার যদি আল্লাহ তাআলা বরকত দেন, সেখান থেকে যেন আপনাদেরকে আমরা দিতে পারি। আর এই পেজের সম্পূর্ণ ইনকাম, আমি বারবার বলতেছি, আগেও বলছি, এখনো বলি,
আমার পেজ থেকে যা ইনকাম হবে 1 টাকা না করে আমি শিপনের গলায় নামবে না, 1 টাকাও না। 1 লক্ষ টাকা ইনকাম হইলেও এটা গরিব অসহায় মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে ব্যয় করা হবে। 5 কোটি টাকা আসলেও এটা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ। এটা আপনাদেরকে ক্লিয়ার করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, বিশেষ করে যারা আমার এই পেজে আমাদেরকে অনুদান দেয় তাদের জন্য দোয়া করবেন। আরো যেন মানুষরা আমাদেরকে অনুদান দেয়, আমরা যেন বাড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে দিতে পারি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করে দিব। আর কথা দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আমাদের এবং আপনাদের সবার নেক হায়াত এবং সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।